কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ভিডিওটা হচ্ছে দারুণ হতে চলেছে। তো আজকে বানাবো ঠাকুরের জন্য নবান্ন। এর আগেও আমি তোমাদের সঙ্গে অনেক ফটো ভিডিও আমি শেয়ার করেছিলাম, প্রত্যেক বছরই করি এই ভিডিওটা শেয়ার। তো এবছরও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো দেখে অনেকেই বুঝতে পারছো যে কি হতে চলেছে, মানে কি করব। অনেকে ক্যাপশন থেকে বুঝে গেছো। তো আজকে নবান্ন বানাচ্ছি ঠাকুরের জন্য। তো নবান্নর অনেকগুলোই ডেট থাকে, তো আমরাও সেই তার মধ্যে যে কোনো একটা ডেটে আমরা দিই। তো শীত পড়ার মুখেই দিয়েছিলাম ঠাকুরকে নবান্ন। তো আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করছি। তো দেখো, আমি এখানে কিন্তু অনেক রকমের ফল নিয়ে নিয়েছি। এখানে অনেক রকমের ফল রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো কী কী ফল আছে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারো, তোমাদের ইচ্ছে খুশি মতো। আমি এখানে দেখো গাজর, একটা মূলো আর শসা পুরো গ্রেট করে দিয়েছি, সাথে দিয়েছি কলা স্লাইস করে দিয়েছি, আপেলটাও আমি স্লাইস করে দিয়েছি। তোমরা চাইলে আপেলটাও কিন্তু গ্রেট করে দিতে পারো। আমি এখানে নিয়েছি কমলা লেবুগুলোকেও কিন্তু আমি মাঝখান থেকে একটু কেটে কেটে দিচ্ছি, এতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। আর আমি এখানে কালো আঙুর নিয়েছি, তোমরা যে কোনো আঙুর নিতে পারো বা দু রকম আঙুর তোমরা মিশিয়েও দিতে পারো। আর আমি এখানে দিচ্ছি বেদানাটা কিন্তু দিতেই হবে, বেদানা ছাড়া কিন্তু দেখতে একদম ভালো লাগে না। আর দেবো খেজুরগুলোকে আমি বীজগুলো বের করে আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। লাস্টে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে এই যে মটরশুঁটি। তো এটা নিচে ছিল, তাই ভুলে গেছিলাম, এটা দিয়ে দিলাম। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি, সব আমি স্লাইস করে করে দিয়েছি। এই যে সব এরকম ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে একটুখানি আদা, সামান্য একটু। তারপর লাস্ট যেটুকু রয়েছে পুরো পাটালিটাই আমি এখানে দিয়ে দেবো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। পিতৃমাতু স্বামী সখা তোমারে, পিতৃমাতু স্বামী সখা তোমারে, হে নাথ নারায়ণ বাসুদেব। সবশেষে আমি যেটা দেব সেটা হচ্ছে সামান্য একটু কর্পূর, এতে গন্ধটা খুব সুন্দর আসে। আর দেবো একটু মাখা সন্দেশ, এটা নলেন গুড়ের মাখা সন্দেশ নতুন উঠেছে। তারপরে একদম লাস্টে দিয়ে দেবো দুধ। সব কিছু দেওয়ার পরে আমি এখানে লাস্টে দিয়ে দিচ্ছি দুধ। আর যদি একটা বাটালি যদি মিষ্টিটা কম মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আরেকটু মিষ্টিও অ্যাড করতে পারো। তো একদম এখন রেডি নবান্ন। এখন এর মধ্যে আমি দিয়েছি একটু নলেন গুড়ের মাখা সন্দেশ আর সামান্য কিঞ্চিত একটু কর্পূর আর দিয়েছি গরুর দুধ। তো একদম রেডি। তো চলো তাহলে ঠাকুরকে ভোগটা দিয়ে দিই। এই নবান্নর নিয়ম কিন্তু অনেকের মধ্যেই আছে, এটা কিন্তু গ্রাম বাংলায় বেশি দেখা যায়, কিন্তু তাদের হয়তো নিয়ম আলাদা, এক একজনের মধ্যে এক এক রকম নিয়ম। তো আমরা এইভাবেই দিই ঠাকুরকে। নতুন চাল মানে আতপ চাল, আর সেটা গুঁড়ো করে আমরা দিই, তারপরে ফল দিয়ে আমরা ভোগ দিই ঠাকুরকে। তো তোমাদের কার কার মধ্যে এইরকম নিয়ম আছে, কারা কারা নবান্ন বাড়িতে বানাও, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এটা শুধু যে নবান্নতেই করতে হবে এমন কোনো কথা নেই, এটা কিন্তু ভীষণ হেলদি একটা খাবার বলতে পারো। তো বাড়িতে তোমরা এমনিতেও বানিয়ে কিন্তু এটা খেতে পারো। ভোগ দেওয়ার পরে কলার পাতা করে 3 জায়গায় দিতে হয়, তো সেটাই দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে।